নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে বলবো সিগারেট খাওয়া নিয়ে। সিগারেট অনেকেই খায়, ধূমপান করেন, এবং সিগারেট খেলে কী তৃপ্তি হয় আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে সিগারেট খাই না। এবং সিগারেট একটা ইকোনমিক্যাল দিক হচ্ছে, যদি প্রতিদিন আপনি 1 প্যাকেট করে সিগারেট খান, তার কত দাম জানি না, তাহলে কিন্তু কোটি টাকা, যদি না খান কোটি টাকা বেঁচে যাবে, এটা একটা দিক। আর ধূমপান হাজার একটা ক্যান্সারের কারণ, বারবার বলা হচ্ছে ধূমপান করবেন না, ধূমপান করবেন না। এবং সিগারেটের প্যাকেটে পর্যন্ত লিখে দেয় যে সিগারেট ইনজুরিয়াস, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তা সত্ত্বেও লোকে সিগারেট খাচ্ছে। গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তাতেও কিন্তু সিগারেট খাচ্ছে। এবং সম্প্রতি আমার কাছে একটা রুগী এসছে, বলে স্যার আমি 2টো সিগারেট খেতে পারবো না। এক্ষেত্রে বলবো যে পরে পরে ছেড়ে দেবো। এক্ষেত্রে বলতে চাই, আপনি ভাববেন, আপনাকে দৃঢ় মনোবল নিয়ে ভাবতে হবে যে আজকেই আমার লাস্ট সিগারেট। অবশ্যই এক্ষেত্রে আমাদের ডবনি ইন্ডিকা বলে একটা ওষুধ আছে, টোবাকাম বলে ওষুধ আছে, এবং ট্যাবেকাম মানে টোবাকো থেকে এসছে, এবং তার সঙ্গে নিকোটিনাম বলে একটা ওষুধ আছে। সেই সব যে নিকোটিনামটা হচ্ছে তার অসুস্থতা হয়ে গেছে সেটা কাটানোর জন্য নিকোটিনাম। যে ডবনি ইন্ডিকা হচ্ছে ওষুধটা কিন্তু খাওয়ালে তার এই স্মোকিং হ্যাবিটটা চলে যাবে। কিন্তু সর্বোপরি তাকে মানসিকভাবে ঠিক করতে হবে যে আমি সিগারেটটা ছাড়ব। আসলে এই ব্যাপারটা বলতে চাই। তবে এইসব ওষুধগুলো বললাম বলে আপনি খাবেন না। ডাক্তারবাবু সেই রুগীর অ্যানালিসিস করে, তার মায়োজেমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস, টিউবারকুলার হতে পারে, সাইকোটিক হতে পারে, সেটা দেখে তাকে কিন্তু ট্রিটমেন্ট করলে এই তার সিগারেট খাওয়ার নেশাতে চলে যাবে। নট অনলি সিগারেট, অনেকে বলে আমি সিগারেট খাই না, গুটকা খাই। গুটটা আরও ভেরি ডেঞ্জারাস। এখন আমি প্রচুর মাউথ আলসার ক্যান্সারের পেশেন্ট পাচ্ছি, এবং এই আলসারগুলো ক্যান্সার হয়ে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যে সিগারেট যত কম খাবেন নেশামুক্তি। আর নেশামুক্তিরও আমাদের ওষুধ আছে, যে নেশামুক্তি মানে আমাদের এলোপ্যাথিক পয়েন্টের ওষুধ দেয়, আমাদের ওষুধ আছে। সে নেশা মানে হচ্ছে ড্রিঙ্কস যারা করে, কিন্তু অবশ্যই তাকে কিন্তু ধরে বেঁধে খাওয়ানো যাবে না। আমাদের ওষুধ আছে। আমি বলি, আমাদের অনেক পেশেন্ট ফোন করে যে ওকে বলা যাবে না, কারণ তিনি ছাড়তে চাইছেন। তিনি যদি না ছাড়েন, কারো সাধ্য নেই, বাবার সাধ্য নেই ওকে ছাড়িয়ে দেওয়া। কিন্তু উনি যদি ছাড়তে চান, তাহলে আমাদের ওষুধ দিয়ে তাকে হেল্প করতে পারি যে তারা যাতে নেশাটা ছেড়ে ফেলে। এবং নেশা আজকে আমাদের দেখবেন স্কুল উঠে যাচ্ছে, কিন্তু মদের দোকান বেড়ে যাচ্ছে। তাই নেশা আপনাকে হাতছানি দিচ্ছে। সরকার চাইছে যে আপনি ইকোনমিক্যালি যাতে দুঃখী হয়ে যান, আমাদের উপরে নির্ভরশীল হয়ে যান, তাতে আমাদের ভোট দেবেন। আসলে এখন ভাতা বা যোগ সবই কিন্তু ভোটের রাজনীতি, কিন্তু সেই ভোট কিন্তু আপনার জীবনকে সুস্থ করতে পারছে না। তাই আপনাকে নিরপেক্ষভাবে চলতে হবে, এবং এক্ষেত্রে ভাবতে হবে আমি মদ খাবো কি খাবো না। মদের বিক্রি করে রাজস্ব দেওয়া হয়, তাতে জগৎ চলে, মানে আমাদের সরকার চলে। সেক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রীকে একজন সমাজসেবী বলেছিল যে মদ বিক্রি করে সমাজ চালানো এটা অপরাধ, আর আপনাকে সেই অপরাধীর ভাগ নিতে হচ্ছে আপনি মদ খেয়ে। তাহলে ভাবতে পারছেন, এগুলো যদি মদটা ছাড়েন, আপনার সংসার বেঁচে যাবে, আপনার শরীর ভালো থাকবে। তাহলে এবার আপনার হাতেই বল, আপনি কি করবেন আর কি করবেন না। যাই হোক, আমাদের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে, তাহলে আমরা উপকৃত হব। এবং আপনারা বেল আইকন টিপে আমাদের সাবস্ক্রিপশন করে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।